2026 সাল। আর এই বছরটা হয়ে উঠতে পারে ভিকটিম থেকে ওয়ারিয়র হয়ে ওঠার একটা বছর। একটা বছর, অনেকেই হয়তো ভাবেন, আরে একটা নতুন বছর মানে তো আর কিছুই না, ক্যালেন্ডারের একটা পাতা উল্টে দেওয়া। কিন্তু সত্যিটা কি তাই? একটা বছর কিন্তু শুধু 365 দিনের যোগফল না, এর চেয়েও অনেক বেশি কিছু। বিশ্বাস করুন, এই একটা বছরই কিন্তু একজন মানুষের পুরো জীবনটা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভাবুন তো, শুধু একটা সঠিক সিদ্ধান্ত বা একটা নতুন অভ্যাস, ব্যাস, এগুলোই কিন্তু বিশাল বড় একটা পরিবর্তনের শুরু করে দিতে পারে। আচ্ছা, একটু যদি পেছন ফিরে তাকানো যায়, একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, গত বছরগুলো যে কেটে গেল, সেগুলোতে কি আসলেই বেঁচে থাকা হয়েছিল, নাকি পুরোটাই দিন, সপ্তাহ, মাস গুনতে গুনতেই পার হয়ে গেল, আর জীবনের যে আসল সেটা কোথাও যেন অধরাই রয়ে গেল? তো 2026 সাল চলে এসেছে। এখন প্রশ্নটা হলো, এই বছরটাও কি আগের মতোই খানি হারিয়ে যাবে, নাকি এটাই হয়ে উঠবে জীবনের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট? দেখুন, আমাদের প্রায় সবার জীবনেই কিন্তু কিছু না বলা কষ্টের বোঝা থাকে। আজ একজন মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন, তার পিছনে হয়তো লুকিয়ে আছে এমন কোনো একটা সংগ্রাম। হয়তো সেটা আর্থিক চাপ, ভবিষ্যতের চিন্তা, যা কিনা ভেতর থেকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। অথবা হতে পারে কেরিয়ার নিয়ে একটা বিভ্রান্তি, একটা চৌরাস্তায় দাঁড়িয়ে মনে হচ্ছে কোন দিকে যাব, কোন পথে গেলে আসল সাফল্যটা মিলবে, কিছুই বোঝা যাচ্ছে না। কিংবা ধরুন এমন একটা মানসিক চাপ যেটা বাইরে থেকে একদমই দেখা যায় না, কিন্তু ভেতরটা রোজ একটু একটু করে ভারাক্রান্ত হয়ে উঠছে। আর এর ফল কি হয়? রাতে চোখে ঘুম আসে না, আর দিনের বেলায় সবার সামনে একটা হাসিমুখ ধরে রাখতে হয়, যার আড়ালে লুকিয়ে থাকে একটা ভাঙা মন, যেটা নীরবে শুধু ক্ষয়েই যাচ্ছে। আর ঠিক তখনই নিজের ভেতর থেকে একটা প্রশ্ন উঠে আসে, জীবনটা কি এখানে শেষ, এখানে থেমে থাকবে? এই একটা প্রশ্ন কিন্তু লক্ষ লক্ষ মানুষের মনে রোজ নীরবে ধাক্কা দিয়ে যায়। চলুন এবার একটা কঠিন কিন্তু খুব জরুরি একটা সত্যি কথা শোনা যাক। জীবন কিন্তু কাউকে কোনো কিছুই বিনামূল্যে উপহার দেয় না। যারা জীবনে এগিয়ে গেছে তারা কিন্তু শুধু ভাগ্যবান ছিল, ব্যাপারটা মোটেও এমন নয়। আসল কথা হলো, তারা একটা কাজ করেছিল। তারা ঠিক সময়ে নিজের সাথে মিথ্যা বলাটা বন্ধ করেছিল। একটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, 2026 সাল নিজে থেকে কোনো কিছুই কিন্তু বদলে দেবে না। পরিবর্তনটা আনতে হবে নিজেকেই। আসল যে বদল, সেটা তো আসে ভেতর থেকে, তাই না? কোনো ক্যালেন্ডারের পাতা থেকে তো আর ম্যাজিকের মতো চলে আসে না। আর 2026 সালকে যদি জীবনের সেরা একটা বছর করে তুলতে হয়, তাহলে এর প্রথম এবং সম্ভবত সবচেয়ে কঠিন নিয়মটা হলো নিয়ম নম্বর 1, দোষ দেওয়া বন্ধ করতে হবে। এর মানে কি? এর মানে হলো, বাবা মাকে দোষ দেওয়া যাবে না, সিস্টেম বা পরিস্থিতিকে দায়ী করা চলবে না, এমনকি নিজের ভাগ্যকেও দোষারোপ করা যাবে না। যেদিন কোনো মানুষ সত্যি সত্যি মন থেকে বলতে পারে যে আমার জীবনের 100% দায়িত্ব আমার নিজের, বিশ্বাস করুন, ঠিক সেই দিন থেকে তার আসল পরিবর্তনটা শুরু হয়ে যায়। ওই ভিকটিম থেকে ওয়ারিয়র হয়ে ওঠার যে জার্নি, সেটা সেদিনই শুরু হয়। এটাই তো আসল পার্থক্য, তাই না? একজন ভিকটিমের মানসিকতা সারাক্ষণ শুধু অন্যকে দোষারোপ করতে শেখায়, আর একজন ওয়ারিয়রের মানসিকতা শেখায় দায়িত্ব নিতে। আর এই একটা ছোট্ট পরিবর্তনই কিন্তু পারে 2026 সালকে একটা সাধারণ বছর থেকে একটা অসাধারণ বছরে বদলে দিতে।